আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। সো আজকে হচ্ছে আমাদের ফ্রি কুইকবুকস অনলাইন কমপ্লিট কোর্সের ক্লাস নং 10। আজকে আমরা শিখব রিসিভ পেমেন্ট। কুইকবুকসে কিভাবে রিসিভ পেমেন্ট করতে হয়। তো চলুন তার আগে আমরা জেনে নিই রিসিভ পেমেন্ট আসলে কি। রিসিভ পেমেন্ট হলো গ্রাহকের কাছ থেকে পূর্বে করা ইনভয়েসের বিপরীতে টাকা গ্রহণ করার প্রক্রিয়া। আমরা যখন ইনভয়েস করেছিলাম দ্যাটস মিন আমরা বাকিতে সেল করেছিলাম, এখন হচ্ছে আমরা ওই ইনভয়েসের বিপরীতেই হচ্ছে আমরা রিসিভ পেমেন্ট করব। আর কুইকবুকস অনলাইনে রিসিভ পেমেন্ট রেকর্ড করলে অ্যাকাউন্টস রিসিভেবল কমে যায়। অবশ্যই আমরা যখন হচ্ছে রিসিভ পেমেন্ট নিব তখন হচ্ছে আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল কমে যাবে এবং ক্যাশ বা ব্যাংক বৃদ্ধি পাবে, স্বাভাবিক বিষয়। তো এরপর হচ্ছে এক লাইনে বকেয়া ইনভয়েসের টাকা গ্রাহকের কাছ থেকে গ্রহণ করলে রিসিভ পেমেন্ট করা হয়। আশা করি আপনারা রিসিভ পেমেন্ট কেন ইউজ করতে হয় তা বুঝতে পারছেন। তো এরপরে হচ্ছে আমরা এখানে প্রায় 15টা জার্নাল এখানে দিয়েছি রিসিভ পেমেন্ট প্র্যাকটিস করার জন্য। আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। ওকে, সো এখানে আমি এখন চলে যাব আমাদের কুইকবুকসে। এখানে দেখেন ফ্লাশ ক্রিয়েটে হচ্ছে ক্লিক করবেন। এরপরে হচ্ছে আমরা ইনভয়েস প্র্যাকটিস করেছিলাম, এখন হচ্ছে রিসিভ পেমেন্টে ক্লিক করব। এখান থেকে হচ্ছে আমাদের ফার্স্ট লোক হচ্ছে এই যে এই ভদ্রলোককে কপি করলাম এন্ড হচ্ছে এখান থেকে আমরা এই যে ভদ্রলোক উপরেই আছে এখানে ক্লিক করে দিব এন্ড হচ্ছে আমরা 10 তারিখে পেমেন্ট নিব। 10/3/25 রেফারেন্স আপনারা নাম্বার চাইলে একটা দিতে পারেন, সমস্যা না এখানে। এরপরে এখানে হচ্ছে আমাদের এই যে দেখেন এখানে শো করতেছে কারেন্ট ব্যালেন্স আমাদের 42.75। আমরা এর আগে কিন্তু এই লোক থেকে একটা রিসিভ পেমেন্ট নিয়েছিলাম, তা রেকর্ড করা হয় নাই। সো দ্যাটস ওয়াই এখানে আমাদের ব্যালেন্সটা কমে গিয়েছে। আমাদের এখন ডিউ আছে 42.75। সো এখানে হচ্ছে আমরা কিভাবে পেমেন্টটা নিব, আমরা নিব ক্যাশের মাধ্যমে। ক্যাশ, এখানেও ক্যাশ। ব্যাংক নিলে আমরা যে কোনো একটা ব্যাংক এখান থেকে সিলেক্ট করে দিতাম। সো আমরা ক্যাশ নিব এন্ড হচ্ছে আমাদের এই ইনভয়েসের ডিউ আছে 42। টোটাল অরিজিনাল ভ্যালু ছিল হচ্ছে আমাদের 1942.75। ওইখান থেকে হচ্ছে আমাদের বর্তমান ডিউ হচ্ছে $42.75। সো আমরা জাস্ট এখানে ক্লিক করে দিব। এখান থেকে এই ভদ্রলোক আমাদেরকে আজকে পুরোটাই পেমেন্ট করে দিবে, বাট হচ্ছে উনি আমাদেরকে 75 পয়সা কম দিবে। সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এখান থেকে নিব $42। ওকে, সো এই হচ্ছে আমাদের ইনভয়েস তৈরি করার নিয়ম। আপনারা হচ্ছে এভাবেই ইনভয়েস থেকে হচ্ছে রিসিভ পেমেন্ট নিতে পারবেন। তো জাস্ট এখান থেকে হচ্ছে আমরা রেকর্ড এন্ড ক্লোজ করে দিব, তাহলে হচ্ছে আমাদের রেকর্ড হবে এবং এই পেজটাও ক্লোজ হয়ে যাবে। আর এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে রেকর্ড এন্ড নিউতে ক্লিক করলে এই পেজটা সেভ হবে, পাশাপাশি হচ্ছে আরো একটা পেজ ওপেন হবে রিসিভ পেমেন্ট করার জন্য। আর রেকর্ড এন্ড সেন্ডে ক্লিক করলে আমাদের এই রিসিভ পেমেন্টটা সেভ হবে এবং হচ্ছে আমাদের কাস্টমারের কাছে এই রিসিভ পেমেন্টের নোটিফিকেশন চলে যাবে। তো আমরা আপাতত এখানে হচ্ছে রিসিভ এন্ড ক্লোজ দিয়ে দিব। আমরা আরো একটি উপায় হচ্ছে রিসিভ পেমেন্ট নিতে পারবো। আমরা তার জন্য হচ্ছে অল অ্যাপসে ক্লিক করব এন্ড ওইখান থেকে আমরা এই যে সেলস এন্ড গেট পেইড এন্ড তারপরেই হচ্ছে কাস্টমার হাব এখানে ক্লিক করব এন্ড এখান থেকে কাস্টমার্স এন্ড লিড এখানে ক্লিক করে দিব। দেখেন এখানে আমাদের সকল কাস্টমারের এখানে ডিউ অ্যামাউন্ট দেখাচ্ছে। সো দেখেন আমরা প্রথম হচ্ছে এই ব্যক্তি থেকে রিসিভ নিয়েছিলাম, এখন আমাদের এই ব্যক্তির ডিউ হচ্ছে $0.75।
আমরা এটা ডিউ রেখেছিলাম একটু আগেই। সো আমরা হচ্ছে এখন এই ব্যক্তি থেকে পেমেন্ট নিব। আমাদের এই ব্যক্তির পেমেন্ট টোটাল ডিউ হচ্ছে 37,782.03 ইউএস ডলার। সো আমরা এই ব্যক্তি আমাদেরকে এখন পেমেন্ট দিবে। তো আমরা এখানে জাস্ট এখানে দেখেন রিসিভ পেমেন্ট লেখা আছে, রিসিভ পেমেন্টে ক্লিক করে দিব। অ্যান্ড আমাদের সেম ভাবেই আগের পেজে নিয়ে আসছে। এখানে দুইটা ইনভয়েস আছে, একটা হচ্ছে ওপেনিং ব্যালেন্সের ইনভয়েস প্রথমটা, একটা হচ্ছে আমরা এটা ক্রিয়েট করেছিলাম। আমাদের ইনভয়েস নাম্বার হচ্ছে 1003। সো আমরা এখান থেকে আমাদের এই ব্যক্তির টোটাল টাকা আমাদেরকে দিবে না, কিছু টাকা ডিউ রাখবে। সো আমরা এখানে একটা এই ইনভয়েস থেকে হচ্ছে উনি আমাদেরকে দিবে 2000 ইউএস ডলার। সো আমি দিয়ে দিলাম অ্যান্ড হচ্ছে বাকিগুলো ডিউ রাখবে। এখন আমি রেকর্ড অ্যান্ড ক্লোজ করে দিব। তো আপনারা হচ্ছে এভাবেই আপনার রিসিভ পেমেন্টটা নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন রিসিভ পেমেন্ট কি, রিসিভ পেমেন্ট কিভাবে কাজ করে এবং রিসিভ পেমেন্ট কোথা থেকে ব্যবহার করতে হয়। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আপনারা অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, এটাই আমার অনুরোধ। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।